হ্যালো বন্ধুরা, ঠান্ডায় সবাই কেমন আছো বলো। আশা করছি মোটামুটি সবাই ভালো আছো। আমরা এমনি ভালো আছি, কিন্তু আমাদের এদিকে উত্তর দিনাজপুরে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে। আমি স্নান করে আসছি রান্নাঘরে, কারণ আজকে মঙ্গলবার, সমস্ত নিরামিষ ছিল। ভাবছি কি রান্না করি। তো ভাবলাম যে একটু বেগুন ভাজি, বেগুন গরম গরম ভাজলে না ডালের সাথে বেগুন ভাজা ভালো লাগে। তো আর এই বিঘরের বেগুনটা আমাদের এখানে তো খুবই বিখ্যাত। তো এই বেগুনটা আমি একটু ভেজে নিচ্ছি। আর আমি আজকে একটু সাজুগুজু করেছি, কেন জানো? এই ঠান্ডা পড়েছে তো কোথাও ঘুরতে যাওয়া হয় না, অনেক দিন একটুকু সাজতে পারি না। তো স্নান করে উঠে মনে মনে ভাবলাম কি একটু সাজুগুজু করি। অনেক দিন তো সাজি না, অনেক দিন বন্ধুদের সাথে সাজুগুজু করে দেখা করি না। তাই আজকে একটু সাজুগুজু করে চলে আসলাম রান্নাঘরে এসে বেগুন ভাজছি, বিঘরের বেগুন। আজকে দুপুরবেলায় বেগুন ভাজা ডাল দিয়ে আমাদের মোটামুটি খাওয়া হয়ে যাবে। আর আমার না বেগুন ভাজা একটু কড়া কড়া করে ভাজলে না ভালো লাগে, কিন্তু আমাদের বাড়ির সবাই কিন্তু এত কড়া বেগুন ভাজা ভালোবাসে না। ওরা হালকা হালকা ভালোবাসে। ওদের জন্য আমি হালকা হালকা হলুদ একটু একটু বেগুনি থাকে, গোলাপি। কিন্তু আমার জন্য আমি একদম কড়া করে ভাজি, একটু কালচা টাইপের হয়, ওটা আমার ভালো লাগে। তো দাঁড়িয়ে বেগুন ভাজছি আর ভাবছি একটু বন্ধুদের সাথে একটু কথা বলে নিই। তো এখন খাওয়া দাওয়া শুরু হবে দুপুরে। এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে 2টা। তো আমার আজকে একটু দেরি হয়ে গেছে, মেয়েকে স্কুল থেকে আনতে গিয়ে দেরিটা হয়ে গেল। বেগুন ভাজা হয়ে গেলে কিন্তু খাওয়া দাওয়া শুরু হবে। তো